আমরা প্রায় মানুষকে জাজ করি, অন্যদেরকে ছোট করি, খাটো করি, সে ভালো না, সে ইসলামের পথে নাই, সে হকের উপরে নাই, তারা কেউ হক না, আমরাই শুধু হক। এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত। সো দাঈদেরও এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের কাজ পৌঁছে দেয়া, ক্লিয়ার কমিউনিকেশন, হার্ট পেনেট্রেটিং কমিউনিকেশন, যেটা এমনভাবে দিনের কথামালাকে, দিনের লেসনকে, শিক্ষাকে শ্রোতাদের কাছে, গণমানুষের কাছে স্মার্টলি প্রেজেন্ট করা, যাতে করে তারা ইসলামকে বুঝতে পারে সহজে। এত চমৎকার লাইফস্টাইল আমাদের কাছে থাকার পরেও এটাকে যদি আমরা স্মার্টলি প্রেজেন্ট করতে না পারি, এত চমৎকার জীবন ব্যবস্থা আমরা বিলং করার পরেও আমরা যদি বস্তা পচা এই সমস্ত ইজম মতবাদের উপর ইসলামকে বিজয়ী করতে না পারি, এত চমৎকার আল্লাহর দেয়া গাইডেন্স আমাদের কাছে থাকার পরেও, দ্য লেটেস্ট ভার্সন অফ রেভেলেশন কোরআন আমাদের কাছে থাকার পরেও জাস্ট স্মার্ট প্রেজেন্টেশন না হওয়ার কারণে, সুন্দরভাবে উপস্থাপন করতে না জানার কারণে আমরা যদি পিছিয়ে পড়ি, এটা হবে খুবই দুঃখজনক ব্যাপার। সম্মানিত সুধী, আমাদের কাজ হচ্ছে স্মার্টলি দ্য বিউটি অফ ইসলাম মানুষের কাছে তুলে ধরা। মানবে কি মানবে না এটা তাদের ব্যাপার। জোর করা, কাউকে জাজ করা, এটা নবীদেরও কাজ নয়, দাঈদেরও কাজ নয়। নাহনু দুআত লাসনা খুদাত। আরবরা বলে যে আমরা দাঈ ইলাল্লাহ, আমরা শুধু ডাকি, আমরা জাজ করি না। আমরা প্রায় মানুষকে জাজ করি, অন্যদেরকে ছোট করি, খাটো করি, সে ভালো না, সে ইসলামের পথে নাই, সে হকের উপরে নাই, তারা কেউ হক না, আমরাই শুধু হক। এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত, এবং পাশাপাশি এগুলো ইহুদিদেরও আলামত। সো দাঈর কাজ হবে আল বালাগুল মুবিন, ক্লিয়ার কমিউনিকেশন, পৌঁছে দেওয়া সুন্দরভাবে। হেদায়েত কার নসিবে আছে না আছে আমরা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদ তুমি দারোগা হয়ে তো আসো নাই, তোমাকে দারোগা বানাইনি আমি, তোমাকে আমি দারোয়ান বানাইনি যে তুমি কুরাইশদের পিছনে পিছনে ঘুরতেই থাকবে। ক্লিয়ারলি পৌঁছে দাও। দিতে চান চাওয়া, এটাকে আবশ্যক করা, এটা নিষেধ, এটা দায়ীদের বৈশিষ্ট্যের সাথে যায় না। 2 নম্বর হচ্ছে ওয়াহুম মুহতাদুন, রাসূলরা হেদায়েত প্রাপ্ত, তারা কোনো দুনিয়াবি কিছু ডিমান্ড করে না, চায় না, আল্লাহর খুশির জন্য সত্য কথা বলে যায়, দিনের দাওয়াত দিতে থাকে, এটা হচ্ছে তারা হক হওয়ার একটা প্রমাণ। 2 নম্বর হচ্ছে মুহতাদুন, রাসূলরা হেদায়েত প্রাপ্ত, অনুপম চরিত্রের অধিকারী, কথা বার্তা, তাদের লেনদেন সবকিছু অত্যন্ত চমৎকার। সো দায়ীদেরও এই বৈশিষ্ট্য থাকতে হবে। এক, দিনী কাজ তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, কোনো প্রতিদান তারা ডিমান্ড করবে না, চাইবে না, এমনি কোনো সম্মানই তাদেরকে আসলে সেটা গ্রহণ করবে, উপহার তারা গ্রহণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, নবীরা এটা করতেন। এবং তারা হেদায়েতের উপর অটল থাকতে হবে। আমি হেদায়েতের দাওয়াত দেই এজ এ দাঈ, কিন্তু আমার মধ্যে হেদায়েত নাই, তাইলে তো হবে না। একজন দাঈর সবচেয়ে বড় বৈশিষ্ট্য একজন দাঈ মুত্তাকি হবে। একজন দাঈর সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে যা বলে সে নিজেও আমল করবে। একজন দাঈর সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কথা বার্তা, আচরণ, লেনদেন এটা ট্রান্সপারেন্ট হবে, পরিচ্ছন্ন হবে। সো এই আয়াত থেকে কাদেরকে আমরা ফলো করব এটা আল্লাহ বলে দিয়েছেন। আমরা কার ফলোয়ার হব? এক হচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা, দিনী কাজে যারা কোনো প্রতিদান ডিমান্ড করে না তাদের অনুসরণ করো, এবং যারা হেদায়েতের উপর অটল আছে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা ইলম অনুযায়ী আমল করে, এই জাতীয় দাঈদেরকে আমাদের ফলো করতে হবে।